নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বিএ থার্ড সেমিস্টারের সিলেবাসটা নিয়ে আলোচনা করব। অনেকেই আমাকে কমেন্ট করেছিলে এবং ফোন করেছিলে থার্ড সেমিস্টারের সিলেবাসে কিভাবে কি পড়তে হবে না হবে সেই সংক্রান্ত আজকের ভিডিওটি। তাহলে আমরা যে মেজর, মাইনর, এসইসি এই সমস্ত পেপারগুলোতে কি কি রয়েছে এবং সেগুলো কিভাবে পড়তে হবে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং এসইসি পেপারের যে সিলেবাসটা তোমাদের প্রথমে দেয়া হয়েছিল, দেওয়ার পরেও যেটা চেঞ্জ করা হয়েছে সেই চেঞ্জ করা সিলেবাসটা কি সেটা একদম ভিডিও শেষের দিকে আমি আলোচনা করব। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। প্রথমেই মেজর পেপারে কোর্স কোড 301 এখানে দেয়া হয়েছে ছন্দ, অলংকার এবং অতুল চন্দ্র গুপ্তের কাব্য জিজ্ঞাসা। ছন্দ অলংকারে কি রয়েছে? ছন্দ সম্পর্কিত পরিভাষার সাধারণ পরিচয়। এখানে রয়েছে অক্ষর বা দল, পর্ব, পর্বাঙ্ক, যতি, ছেদ, লয়, মাত্রা, শ্বাসাঘাত, পংক্তি, চরণ এবং পদ। মানে ছন্দ নির্ণয়ের যে প্রাথমিক স্টেজটি, সেই স্টেজটির পূর্ণাঙ্গ একটি ধারণা রয়েছে প্রথম এককে, কয়ে। এবং ক্ষয়ে রয়েছে উদাহরণ সহ সংজ্ঞা, বৈশিষ্ট্য নিরূপণ। এখানে স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, সনেট, অমিত্রাক্ষর, মুক্তক ছন্দ এবং গদ্য কবিতার ছন্দ। তার মানে ছন্দের এ টু জেড এখানে রয়েছে। গয়ে রয়েছে ছন্দলিপি নির্ণয় এবং বিশ্লেষণ। এইটা সব থেকে গুরুত্বপূর্ণ একক, ছন্দলিপি নির্ণয় এবং বিশ্লেষণ। এখানে ছন্দ তোমাদেরকে নির্ণয় করতে হবে যে এটা কোন ছন্দ, এবং সেটি বিশ্লেষণ করে দেখাতে হবে কত মাত্রা রয়েছে, কিভাবে অক্ষর এবং দল গঠন হয়েছে। তাহলে অক্ষর, দল গঠন, যতি, ছেদ এগুলো ভালো করে না শিখলে, না বুঝলে কিন্তু ছন্দ নির্ণয় করা যাবে না। এবং ছন্দ নির্ণয় করতে গেলে অবশ্যই খুব সূক্ষ্ম মাথায় ছন্দ নির্ণয় করতে হবে। এটা অঙ্কের মতো নাম্বার হয়, পুরোটা পারলেই কিন্তু ফুল মার্কস পাওয়া যাবে, নচেত কিন্তু পুরোটাই নম্বর কাটা চলে যাবে। অলংকারেও তাই, পর্ব 2 এ অলংকার রয়েছে। অলংকারে রয়েছে সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং উদাহরণ। আর শব্দালংকারের মধ্যে রয়েছে অনুপ্রাস, শ্লেষ, বক্রোক্তি, যমক। অর্থালংকারে রয়েছে উপমা, রূপক, সমাসোক্তি, উৎপ্রেক্ষা, সন্দেহ, বিরোধাভাস, বিভাবনা, ব্যতিরেক, ব্যজস্তুতি, অপন্নতি, অতিশয়োক্তি, নিশ্চয়। ক্ষয়ে রয়েছে অলংকার নির্ণয় এবং ব্যাখ্যা। এখানেও সে তাই, অলংকার নির্ণয় করতে হবে এবং ব্যাখ্যা করতে হবে। পর্ব 3 এ রয়েছে অতুল চন্দ্র গুপ্তের কাব্য জিজ্ঞাসা। এখানে রয়েছে ধ্বনি ও রস, মানে ধ্বনি, কাব্যের আত্মা, এইসব ধরনের প্রশ্ন এখান থেকে আসবে। রীতির আত্মা, কাব্যস্য। এটা হলো মেজরের সিলেবাস, মেজরের একটা পেপার 301 এর সিলেবাস। এবার পরেরটা রয়েছে মাইনর কোর্স। তাহলে মাইনর কোর্সে কি রয়েছে সেটা দেখতে হবে। মাইনর কোর্সে আধুনিক সাহিত্য থেকে রয়েছে গদ্য প্রবন্ধ থেকে ফোর্ট উইলিয়াম কলেজ, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথ। কাব্য কবিতা থেকে দেখছো ঈশ্বরচন্দ্র গুপ্ত, মধুসূদন দত্ত, বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাশ। সাময়িক পত্র এবং নাটক থেকে রয়েছে দিগদর্শন, সমাচার দর্পণ, সংবাদ প্রভাকর, বঙ্গদর্শন, সবুজপত্র, কল্লোল। মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ ঠাকুর। উপন্যাস থেকে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ছোট গল্পে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায় এবং পরশুরাম। এরপরে এমডিসি রয়েছে, মাল্টি ডিসিপ্লিনারি কোর্স। এখানে রয়েছে তোমার তুলনামূলক বিচারে মুন্সি প্রেমচাঁদ ও সত্যজিৎ রায়, ফ্যান্টম ও অরণ্যদেব। পর্ব 3 এ রয়েছে শকুন্তলা মিরান্ডা ও দেশদিবনা। এরপরে রয়েছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। এখানে রয়েছে সুভাষচন্দ্র মুখোপাধ্যায়ের কাজের বাংলা, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর বাংলা কি লিখবেন, কেন লিখবেন, পবিত্র সরকারের বাংলা লেখার সহজ পাঠ। এখানে যে ভ্যালু এডেড কোর্সটা রয়েছে, এই সিলেবাসটি প্রথমে দেওয়া হয়েছিল, কিন্তু এই সিলেবাসটি বাদ দেওয়া হয়েছে। যে নতুন সিলেবাসটি দেওয়া হয়েছে সেই নতুন সিলেবাসটি
আমি দেখাচ্ছি এখানে কি তোমাদের পড়তে হবে। এখানে দেখো ভ্যালু অ্যাডেড কোর্সের এখানে রয়েছে ভিএসসি ভ্যাকে রয়েছে ডিসকভারিং ইমোর্টাল ইন্ডিয়া থ্রু বেদিক অ্যান্ড নন বেদিক ফিলোসফিস, মানে রয়েছে বৈদিক ও অবৈদিক দর্শন, বৈদিক এবং অবৈদিক দর্শন। এর সাথে রয়েছে ওয়াইল্ড লাইফ অ্যান্ড এন্টায়ার কমিউনিটিস অফ রুরাল ইন্ডিয়া। এখানে ওয়াইল্ড লাইফ মানে তো আমরা সেই মানে কি বলবো অরণ্য সভ্যতা, অরণ্য যুগ, এই এই জিনিসটাকে বুঝি জিওগ্রাফির হিসাবে যদি যাই, কিন্তু এখানে তো হিস্ট্রির হিসাবে ওয়াইল্ড লাইফ বলতে সেই আদিম মানবের যে চ্যাপ্টারটা রয়েছে, যেটা তোমরা ইতিহাসে পড়ে থাকো, এবং ইতিহাসের উদ্ভব এই জিনিসগুলো, এবং তার সাথে রয়েছে এন্টায়ার কমিউনিটিস অফ রুরাল ইন্ডিয়া, মানে গ্রাম্য ভারত, গ্রামীণ ভারত, গ্রামীণ ভারত এবং গ্রামীণ ভারতের এন্টায়ার কমিউনিটিস, মানে সমস্ত সম্প্রদায়, যে সমস্ত সম্প্রদায় রয়েছিল, হ্যাঁ, এই সম্প্রদায়গুলো নিয়ে পড়তে হবে ইউনিট 1-এ। 2-এ রয়েছে স্পিরিচুয়াল অ্যান্ড মেটেরিয়াল কালচার, এখানে রয়েছে 1 নম্বরে আজীবক, আজীবক। পরেরটা রয়েছে বৈষ্ণব ধর্ম, তারপরে রয়েছে জৈন ধর্ম, এবং তার সাথে রয়েছে বৌদ্ধ ও সুফি, সুফি ধর্ম রয়েছে। এবং এই যে এবার 3 নাম্বার ইউনিট 3-তে রয়েছে আর্ট অ্যান্ড আর্কিটেকচার অফ ডিফারেন্ট এজ, মানে বিভিন্ন যুগে বা বিভিন্ন সময়ে যা বলো শিল্প এবং স্থাপত্য, মানে এখানে শিল্প এবং স্থাপত্য সে পাল যুগ, হরপ্পা সাম্রাজ্য, মৌর্য যুগ, সেন আমল, সমস্ত কিছু শিল্প এবং স্থাপত্য, এটা নিয়ে এই চ্যাপ্টারটা। এবং পরে রয়েছে ইভলিউশন অফ ডিফারেন্ট ফর্মস অফ মিউজিক অ্যান্ড ডান্স অফ দ্য পারফর্মিং আর্ট, এটা রয়েছে মিউজিক অফ নর্থ অ্যান্ড সাউথ ইন্ডিয়ান ভ্যারাইটিস, এখানে নর্থ, উত্তর ও দক্ষিণ ভারতের, দক্ষিণ ভারতের সঙ্গীত, এবং তার সাথে আরেকটি রয়েছে নৃত্য, নৃত্য রয়েছে উত্তর ভারত, দক্ষিণ ভারত এবং উত্তর পূর্ব, উত্তর পূর্ব ভারতের নৃত্য রয়েছে এখানে, মানে পুরোপুরি ইতিহাস থেকে কভার করেছে এই চ্যাপ্টারটি। এবং এটা পুরোটাই কিন্তু এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন হবে। খুব তাড়াতাড়ি প্রজ্ঞা বিকাশ থেকে একটা বই বেরোচ্ছে আমার লেখা, এখানে পুরো ভ্যাকের পুরো সিলেবাসটি কভার করা রয়েছে, সেটা চাইলে তোমরা কিনতে পারো, ওখান থেকে অনেকটা তোমাদের সুবিধা হবে। তাহলে আজকে আমরা পুরোপুরি সিলেবাসটা নিয়ে আলোচনা করলাম। এবার যদি তোমরা কি বই দরকার না দরকার সেখানে চলে যাও, তাহলে এই ছন্দ সম্পর্কিত যে আলোচনা, এখান থেকে আহ, বই মুখস্থ করে সেরকম কোনো লাভ হবে না। ছন্দ জিনিসটাকে কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, ছন্দ নির্ণয় করা, মানে নোট বইয়ের কথা বলছি, নোট বই পড়ে এখানে কোনো লাভ নেই। জীবেন্দু সিংহ রায়ের বই রয়েছে, সেখান থেকে যদি তোমরা ছন্দটা শিখে নিতে পারো সেটা সব থেকে ভালো হয়। অতুল চন্দ্রগুপ্তের কাব্য জিজ্ঞাসাও তাই, এখানে কাব্য জিজ্ঞাসা বইটি পাওয়া যায়, সেই বইটি তোমরা পড়বে, এবং কলেজে যে ক্লাসগুলো হয় সেগুলো নিয়মিত করলে আশা করি তোমাদের সুবিধা হবে। এবং আধুনিক যুগের থেকে যদি আমরা বইয়ের কথা জিজ্ঞাসা করা হয়, সেখানে তোমাদের দেবেশ আচার্যর বই রয়েছে, দেবেশ আচার্যর বইগুলোটি কলেজের জন্য বিশেষ করে, মানে ইউজি কোর্সের জন্য খুব ভালো। এখানে মুন্সি প্রেমচাঁদ এবং সত্যজিৎ রায়ের প্রসঙ্গ সদ্গতি, এগুলো বিভিন্ন ধরনের বই, তোমরা নোট বই কিনবে না, চেষ্টা করবে টেক্সট বই এগুলো তোমাদের কেনার, সেখান থেকে তোমাদের অনেকটা সুবিধা হবে। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই, পরে তাড়াতাড়ি খুব পরের ভিডিওতে দেখা হচ্ছে।